রোদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, চোখ উল্টে যায়, মনে হচ্ছে এখনই মরে যাবে। শুভ্র ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রোদ কাশতে কাশতে বলে, ছেড়ে কেন দিলেন? মেরে ফেলতেন। এ যন্ত্রণা সহ্য করার থেকে মরে যাওয়াই ভালো। শুভ্র কিছু বলছে না। রোদ দরজা দিয়ে আবার বের হয়ে যেতে নেয়। শুভ্র আবার হাত টেনে দৌড়ে রোদ রেগে গিয়ে বলে, ছাড়ুন আমাকে, আমাকে যেতে দিন। আমি থাকতে চাই না আপনার এইখানে। শুভ্র রাগে চোখের দিকে তাকিয়ে আছে, তারপর বলে, বাড়িতে যাওয়ার জন্য এত তোলা হচ্ছিস কেন? ওই আকাশকে বিয়ে করার জন্য না? রোদ রেগে গিয়ে বলে, হ্যাঁ, বিয়ে করার জন্য। এখন হাত ছাড়ুন, যেতে দিন। শুভ্র রোদকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয়, তারপর বলে, খুব শখ বিয়ে করার না? আমি তোর শখ মেটাচ্ছি, ওয়েট। হ্যাঁ, খুব শখ আমার। আর আমি ওই আকাশকে বিয়ে করব, সমস্যা আপনার? শুভ্র রেগে গিয়ে রোদকে বিছানার সাথে চেপে ধরে, গাল চেপে ধরে বলতে থাকে, আর একটা বার আকাশের নাম মুখে নিবি তো তোকে জানে মেরে দিব। শুভ্র রাগে রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র যেতে রোদ বিছানার উপর বসে ডুক ডুক কেঁদে ওঠে। সে শুভ্রের মুখের উপর জবাব দিলেও তার ভীষণ ভয় করছে। না জানি কি করে, জীবনে কল্পনা করতে করেনি তাকে শুভ্র এইভাবে তুলে নিয়ে আসবে। নিয়তি তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে, সে এখন কোথায় যাবে? প্রায় 1 ঘন্টার পর শুভ্র রুমে আসে। কিছু না বলে রোদের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে যায়। সোফায় একজন উকিল আর সাথে হুজুর টাইপ একটা লোক বসে আছে, সাথে শুভ্রর অ্যাসিস্ট্যান্ট রবিন। রোদকে টেনে এনে সোফায় বসায়। রোদ কিছুই যেন মাথা ঢুকছে না। হঠাৎ শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাগজপত্রের সব রেডি? পাশ থেকে রবিন বলে, জি স্যার। উকিল কাগজ সামনে দিয়ে শুভ্রের সাথে সাথে সাইন করে দেয়। বিভূতিবাজে রোদের নিয়ে সে কোনোভাবে সাইন করবে না। শুভ্র রেগে গিয়ে রোদের মাথায় বন্দুক ধরে বলে, ওকে, ঠিক আছে, সাইন যখন করবি না তো এইখানে তোর জীবন শেষ। এতক্ষণ শুভ্রের মুখে তর্ক করলেও রোদ এখন ভয়ে সিটিয়ে যায়। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। শুভ্র রাগে গর্জে উঠে বলে, 2 মিনিট টাইম দিলাম, সাইন কর। তা না হলে এখানেই সবার লাশ পড়বে। কাজী সাহেব, উকিল সবাই ভয়ে কেঁপে ওঠে। রোদ থরথর করে কাঁপছে। সে ভালো করে জানে শুভ্র তাকে ভালোবেসে বিয়ে করছে না, নিজে রাগ আর জেদের বশে এইসব কাজ করছে। আর তার সারা জীবন নরক বানাবে এই জন্য। রোদ কাঁপা কাঁপা হাতে সাইন করে দেয়। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। শুভ্র কবুল বলে শুভ্রের সাথে সাথে কবুল বলে দেয়। কিন্তু রোদের মুখ বন্ধ, চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র দাঁতে দাঁত চেপে বলে, ইসলামের শরীয়ত মোতাবেক তুই আমার অনেক আগে আগে থেকে আমার বউ। এখন তো ঢং না করলেও কবুল বল। আর না বললে কিছু যায় আসবে না। এখন কবুল বলবি নাকি সারাদিন এখানে বসে থাকবি? রোদ পুপিয়ে কেঁদে ওঠে, তারপর আস্তে করে কবুল বলে দেয়। শুভ্র বাঁকা হাসে। রোদের হাত টেনে রুমের দিকে নিয়ে যায়। রুমে নিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলে, যদি ভেবে থাকিস তোকে আমি স্বামীর অধিকার দিব, তাহলে ভুল। তোর জীবন নরক বানানোর জন্যই তোকে বিয়ে করেছি। রোদ বিছানা থেকে উঠে দাঁড়ায়, তারপর বলে, কেন এমন করছেন? আমার ভুলটা কোথায়? এত বড় শাস্তি কেন দিচ্ছেন? শুভ্র তাচ্ছিল্য হেসে তারপর বলে, বাহ, এখন দেখি কিছুই জানিস না। সব কিছু করে এখন না জানার ভান করিস। রোদ চুপ করে আছে। সে আসলে জানে না শুভ্র তাকে কেন এত কষ্ট দিচ্ছে, আর তার অপরাধটা কি।
শুভ্র রোদের কাল চেপে ধরে বলে, তোর জন্য আমি আমার জীবনের সব থেকে দামি জিনিস হারিয়েছি। তুই শুধু সারা জীবন আমার ঘৃণা নিয়ে বাঁচতে হবে। না তুই মরে যেতে পারবি, না তুই ভালোভাবে বেঁচে থাকতে পারবি। প্রতি মুহূর্তে তোর মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে। ধাক্কা দিয়ে রোদকে ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রোদ ফ্লোরে বসে কাঁদতে থাকে। তারপর বলে, এই কখন পরীক্ষা নিচ্ছ রব? কোন ভুলের শাস্তি দিচ্ছেন আমায়? আমি আর সহ্য করতে পারছি না। রাত 12:30। রোদে বিছানার উপর ঘুমিয়ে আছে। সারাদিনে শুভ্র আর রুমে আসেনি। শুভ্র দরজা খুলে রুমের ভিতরে ঢুকে রোদ বিছানার উপর গুটিসুটি হয়ে শুয়ে আছে। শুভ্র বিছানার দিকে এক নজর তাকিয়ে বেলকনির দিকে চলে যায়। বেলকনিতে দাঁড়িয়ে দূরে আকাশের দিকে তাকিয়ে আছে। কেমন যেন তার কাছে সবকিছু অসহ্য লাগছে। সে নিজেকে বুঝতে পারছে না কি করছে আর কেনই বা রোদকে আবার বিয়ে করলো। সে তো সব সম্পর্ক 7 বছর আগে ভুলে গিয়েছিল। তাহলে আজ কেনই বা রোদকে বিয়ে করলো? আর কেনই বা গভীর রাতে রোদকে ওই বাড়ি থেকে বের করে নিজের সাথে নিয়ে আসলো সেদিন রাতে? শুভ্র চিৎকার করে উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। কিছুটা সময় লাগে নিজেকে ঠিক করতে। যখন বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল, অনেকটা অস্থির হয়ে পড়ে শুভ্র। আফরিন বেগম ছবির সামনে দাঁড়ায়, তারপর বলে, আম্মু, আমি কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। কেন এমন হচ্ছে? কেন আমি মেনে নিতে পারছি না রোদ অন্য কারোর সাথে বিয়ে? শুভ্র আফরিন বেগমের ছবির সামনে থেকে সরে গিয়ে শার্ট পরে রোদের রুমে যায়। রোদের বিছানার উপর হাত পা চুড়ে শুয়ে আছে। শুভ্র ভালো করে জানে এই মেয়ে যে ঘুম কাতর, তাকে নিয়ে যদি এখন নদীতেও ফেলে দেয় সে তা বুঝতে পারবে না। এতই ঘুম তার শুভ্র রোদকে কোলে তুলে নেয়। আস্তে করে বাসার ড্রয়িং রুমে আসে। নিলয় সোফার উপর বসে চুপি চুপি রসমলাই খাচ্ছিল। এমন সময় সামনে কাউকে দেখে যখনই ভুলবশত চিৎকার দিবে, এমন সময় শুভ্রের গম্ভীর কণ্ঠে বলে ওঠে, নিলয়ের বাচ্চা, আজ একটা আওয়াজ যদি মুখ থেকে বের হয় তো তোকে আমি এইখানে পুঁতে ফেলবো। নিলয় শুভ্রের কণ্ঠ পেয়ে সাথে সাথে চুপ হয়ে যায়। নিলয় তোতলিয়ে বলে, ব্রো, তুমি এখানে? আর তোমার সাথে কি? নিলয় ফোনে ফ্ল্যাশলাইট অন করে দেখে রোদ শুভ্রের কোলে। নিলয় হাঁ করিয়ে তাকিয়ে আছে। নিলয় আবার বলে ওঠে, ব্রো, তুমি রোদকে নিয়ে কোথায় যাচ্ছ এত রাতে? শুভ্র তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বলে, আমার বউ আমি যেখানে নিয়ে যাব তাদের তোর কি রে? নিলয় কিছুটা অবাক হয়ে বলে, বাহ 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 ব্রো, শেষে এসে এত বড় গোল দিলে। তোমাকে তো মেডেল দিতে হয় যে তোমার একটা বউ আছে, সেটা তোমার মনে আছে। শুভ্র কিছু বলে না, রাগী চোখে তাকিয়ে বেরিয়ে যায়। রোদ এখনো ঘুমাচ্ছে। শুভ্র গাড়িতে রোদকে কোলে নিয়ে বসে গাড়ির স্ট্যাটাস দেয়। পুরো রাস্তায় রোদে জড়ানোই ছিল। বর্তমান রোদ সব কিছু ভেবে তাচ্ছিল্য হাসে। রুমের ভিতরে ঢুকে রোদের দিকে এক নজর তাকিয়ে সোফায় শুয়ে পড়ে। সকাল 8:30। সূর্য আলো চোখে মুখে পড়তে পিটপিট করে চোখ খুলে তাকায় রোদ। সামনে তাকিয়ে অবাক হয়, ভয়ে ঢোক গেলে। গল্প চলবে। আর হ্যাঁ, আজকে আমার গলাটা মনে হয় অন্যরকম শোনা যেতে পারে, কারণ আমার ঠান্ডা লেগে গিয়েছে। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।